বন্ধুরা আপনারা হয়তো সকলে খেয়াল করে দেখেছেন যে বর্তমানে এখন সকল স্মার্টফোনের চার্জার টাইপ সি করা হয়েছে, কিন্তু এর কারণ কি জানেন? চলুন আজকে জেনে নিই। বন্ধুরা আপনি কি জানেন জলের বোতলে লেখা এক্সপায়ারি ডেট মানে কি? চলুন আজকে জেনে নেব। বন্ধুরা শিশুরা জন্মের পরই উচ্চস্বরে কেঁদে ওঠে কেন, এটা কি জানেন? বন্ধুরা এরকম আরো অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকের ভিডিও, তাই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেল নতুন থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইবের পাশে যে অল বাটন আছে সেটাকে অন রাখবেন, যাতে আমি যখন এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আবার ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। বন্ধুরা 1 নম্বর ফ্যাক্ট শুরু করি। জলের বোতলে লেখা এক্সপায়ারি ডেট মানে কি? আপনারা হয়তো কখনো বা কখনো খেয়াল করেছেন যে প্যাকেটজাত জলের বোতলে এক্সপায়ারি ডেট লেখা থাকে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে জল কিভাবে এক্সপায়ারি হতে পারে? আসলে বন্ধুরা জলের বোতলে থাকা এক্সপায়ারি ডেট মানে সেই বোতলের প্লাস্টিকের এক্সপায়ারি ডেট, জলের এক্সপায়ারি ডেট নয়। যেহেতু প্লাস্টিক নিজে একটা ক্ষতিকারক উপাদান, তার মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত জল থাকলে প্লাস্টিকের বিপজ্জনক এলিমেন্টগুলো মিশে যেতে পারে জলে, তাই বোতলের গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে। বোতলের এক্সপায়ারি ডেট জলের জন্য নয়। 2 নম্বর ফ্যাক্টটা জেনে নিন। আপনারা হয়তো নখ কাটার জন্য এরকম যন্ত্র ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা তো দেখে থাকবেন এই যন্ত্রের মধ্যে এরকম একটি ছুরির আকারের অংশ থাকে। সেটি কি জানেন? চলুন আজকে জেনে নিই। কেনই বা দেওয়া থাকে এটি, সেটির কাজও বা কি? বন্ধুরা এটা দেওয়া হয় মূলত বোতলের ঢাকলা খোলার জন্য, আবার অনেকে এটিকে নখের নোংরা পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকেন। আপনারা এটিকে কি কাজে ব্যবহার করেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানান। বন্ধুরা এবার আমরা 3 নম্বর ফ্যাক্টটা জেনে নিই। শিশু জন্মের পরই উচ্চস্বরে কেঁদে ওঠে কেন জানেন? শিশু জন্ম নেওয়ার পর মায়ের গর্ভ থেকে আলাদা হয়ে যায়। জন্মের পর নবজাতক কেঁদে উঠলে বোঝা যায় তার ফুসফুস ও হার্ট সঠিকভাবে কাজ করছে। কান্নার ফলে মূলত শিশুর স্বাস্থ্য সম্পর্কে বোঝা যায়। নবজাতক যদি খুব জোরে কেঁদে ওঠে তবে বুঝতে হবে সে সুস্থ আছে। নবজাতক কেন কাঁদে এটা জেনে নিই। নবজাতক কেন কাঁদে? জন্মের আগে নবজাতক মায়ের দেহের সঙ্গে সংযুক্ত অ্যাম্বিলিক কর্ড বা নাভি রঞ্জুর মধ্য দিয়ে শ্বাস নেয়। জন্মের কয়েক সেকেন্ড পর শিশু নিজে থেকেই শ্বাস নেয়। শিশু যখন গর্ভের বাইরে আসে তখন শরীরের বিভিন্ন ফ্লুইড নিঃসরণের ফলে আটকে যায় হৃৎপিণ্ডের শ্বাস প্রশ্বাসের পথ। তখন শিশু চিৎকার করে কাঁদতে শুরু করে। এই কান্নার ফলে পরিষ্কার হয়ে যায় হৃৎপিণ্ডের শ্বাস প্রশ্বাসের পথ, তারপর সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে। তাহলে বন্ধুরা আজকে জেনে গেলেন শিশু জন্মের পরে উচ্চস্বরে কেঁদে ওঠে কেন। বন্ধুরা 4 নম্বর ফ্যাক্টটা জেনে নিই। চিপসের প্যাকেট ফোলা ফোলা থাকে কেন জানেন? জেনে নিই। আসলে চিপসের প্যাকেট যখন ফ্যাক্টরিতে সিল করা হয় তখন একটার উপর আর একটা বসিয়ে কার্টুনে ভরা হয়। যদি ফোলা না থাকে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ তার মধ্যে যে গ্যাস ব্যবহার করা হয় তা হলো নাইট্রোজেন গ্যাস। বন্ধুরা এবার বলে দিও 5 নম্বর ফ্যাক্ট। আপনারা হয়তো সকলেই খেয়াল করে দেখেছেন যে বর্তমানে এখন সকল স্মার্টফোনের চার্জার টাইপ সি করা হয়েছে, কিন্তু আসল কারেন্টটা আমরা জানি না। জেনে নিই। আসলে মাইক্রো ইউএসবি বোর্ডের তুলনায় টাইপ সি চার্জার বোর্ড খুব বেশি দ্রুত গতিতে স্মার্টফোন চার্জ করে থাকে। এর সবথেকে বড় কারণ হলো পাওয়ার ট্রান্সমিশন। বর্তমানে সকল স্মার্টফোনে অধিক র্যাম ও শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে, যার ফলে এই সব ফোন বেশি ব্যাটারি ব্যবহার করে। তাই এই সব স্মার্টফোনগুলিতে অধিক শক্তিশালী ব্যাটারি দেওয়া হচ্ছে, যেমন 5000 mAh, যেগুলি ফাস্ট চার্জ করার জন্য টাইপ সি বোর্ড দেওয়া হয়। মাইক্রো ইউএসবি বা অন্যান্য চার্জারগুলিতে সোজা বা উল্টো দিকে প্লাগ ইন করতে হতো, যার ফলে অনেক সময় ভুলবশত বোর্ড ভেঙে যেত। কিন্তু টাইপ সি চার্জ বোর্ডের ক্ষেত্রে সোজা বা উল্টার কোনো ঝামেলাই নেই।
এর দুই দিকে একই রকম। আপনারা এই বোর্ডটা সোজা বা উল্টা যে কোনোভাবেই প্লাগ ইন করতে পারবেন এবং মোবাইল চার্জ করতে পারবেন। হয়তো এই ফ্যাক্টটা আপনারা আগে জানতেন না, আজকে জেনে গেলেন। বন্ধুরা 6 নম্বর ফ্যাক্টটা বলে দিই। বন্ধুরা করলা বা উচ্ছে আমরা সবাই খেয়েছি, আর এর স্বাদ যে তেতো হয় সেটা আমরা সকলেই জানি, কিন্তু কেন তেতো হয় সেটা কি জানি? চলুন আজকে জেনে নিই। করলা হলো ফল জাতীয় সবজি, পাকলেও এর স্বাদ তেতো হয় কারণ এটি মেমোরডিসিয়ান গ্রুপের ফল। এর মধ্যে মেমোরডিসিয়ান কেমিক্যাল যা এর জন্য দায়ী। বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি আজকের ভিডিওতে যে ফ্যাক্টগুলো আমি আলোচনা করলাম কোন ফ্যাক্টটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আপনি কমেন্টে লিখে জানান। আর যদি এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনার জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, সেখান থেকে আমি দেখে অবশ্যই নতুন ভিডিও করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।